একদিকে তিলোত্তমা উত্তপ্ত, কারণ আজ 21শে জুলাই। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সকলকে একসঙ্গে কাজ করতে হবে, আর একদিকে নদিয়ার এক ছবি ধরা পড়ল। বিজেপির পক্ষ থেকে আজ গণতন্ত্র হত্যা দিবস পালন ও থানা ঘেরাও কর্মসূচি। দীর্ঘক্ষণ ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির পক্ষ থেকে। 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। সদ্য উপনির্বাচন ছিল রানাঘাট দক্ষিণ বিধানসভায়। সেই উপনির্বাচনে কার্যত বিজেপির কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মীদের বেছে বেছে মারধর করার অভিযোগ উঠেছিল। এছাড়াও উপনির্বাচনে ভোট দিতে পারেনি বিজেপি। কয়েকদিন আগেই বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার গাংনাপুরে পা দিতেই শুভেন্দুকে ঘিরে কুরুচিকর স্লোগান তুলেছিল তৃণমূল কর্মী সমর্থকরা। তারই প্রতিবাদে আজ নদিয়ায় গাংনাপুর থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। এছাড়াও বিজেপির পক্ষ থেকে গাংনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অপসারণের দাবি জানানো হয়। কি বলছেন বিজেপি নেতৃত্ব শোনাবো আপনাদেরকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ডেলি নিউজ। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। হিন্দু ভোটাররা ভোট দিতে পারেনি এবং বিশেষ করে বিজেপির ভোটাররা তো ভোট দিতে পারেইনি, এবং তারই প্রতিবাদে আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজকে কুশপুতল দাহন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম তার, আর আজকে ডেপুটেশন জমা করেছি থানাতে। থানার ওসি অনুপম ঢালি তিনি কথা দিয়েছেন যে আগামী নির্বাচন 26 সালে নির্বাচন আমি যাতে অবাধ সুস্থ সুন্দরভাবে থাকে, সুস্থ সুন্দরভাবে হয়, এই বিষয়টা আমি নিশ্চয়ই দেখব। আজকে কি কর্মসূচি ছিল? আজকের কর্মসূচি ছিল গণতন্ত্র যাতে ফিরে আসে এবং অগণতান্ত্রিকভাবে যে ভোট হয়েছে এই বিধানসভায় তার প্রতিবাদে আমরা কুশপুতল দাহন করেছি এবং সেটা ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়।